হ্যাঁ বলো। আমি তোমাকে একটা কথা বলবো বলে অনেকক্ষণ থেকে ওয়েট করছি। কি কথা বলো? কলেজে প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। না না, এটা হয় না। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না, কারণ আমি পড়াশোনা করে আমার আব্বা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। কিন্তু শাহিন, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। আমি তো বললাম তোমাকে ভালোবাসতে পারবো না। যাচ্ছ যাও, কিন্তু একটা কথা শুনি রেখো, আমি যদি জীবনে কাউকে বিয়ে করি তাহলে তোমাকেই করব। তোমার যা ইচ্ছা তাই করো। তুমি কি করছো? হাত ছাড়ো বলছি। যা বলবে তুমি এখানে বলো, আমি কোথাও যাবো না, আমার ক্লাস আছে। ছাড়ো। না, তুমি না বলে পর্যন্ত আমি ছাড়বো না। কি বলবো আমি? একটা মেয়ে তোমার মুখ থেকে কি শুনতে চায় জানো না? না, আমি কিচ্ছু জানি না, ছাড়ো আমাকে। কি রে, তোর বিয়েতে না তোকে ঝটকা মেরে চলে গেল, তোকে তো পাত্তাই দিল না। দিমাগ যে কি করে ভাঙতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। চো আমার সাথে। এখানে এসো। কলেজে পড়াশোনা করতে আসো না বদমাইশি করতে? এসব কি শুনছি? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, তুমি কিছু বুঝতে পারবে না তো? এত বড় অন্যায় করে আবার মুখের ওপর বলতে কিছু বুঝতে পারছি না। বেরা এই কলেজ থেকে, এই কলেজে তোর কোনো জায়গা নেই। আজকে তোকে এই কলেজ থেকে রাস্টিকেট করা হলো। স্যার, আমার অপরাধ। চুপ! একটা মেয়েকে তুমি প্রেমের অফার দিয়ে সে যখন রাজি হয়নি, তাকে তুমি জোর করে ছি 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 ছি। এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। দূর হয়ে যাও আমার চোখের সামনে। স্যার, আপনার কথা ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল তো আমার হয়েছে। যেদিন তোমার বাবা টাকার অভাবে তোমাকে ভর্তি করতে পারছিল না, সেই দিন আমার টাকা দিয়ে এই কলেজে তোমাকে ভর্তি করা হয়েছে। সেটাই আমার সব থেকে বড় ভুল। যাও, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুমি বেরিয়ে যাও। দিলি তো এইভাবে একটা নিরহ ছেলে জীবন নষ্ট করে? হ্যাঁ দিলাম, কিন্তু বিশ্বাস কর এইটা আমি চাইনি। আমি চেয়েছিলাম আরো কাছে পেতে, কিন্তু হয়ে গেল তার বিপরীত। আমি অন্যায় করেছি, ভীষণ অন্যায় করেছি। এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। একটা কথা ভেবে রাখিস, যেভাবেই হোক ওকে আমার করবই। সেটা কিভাবে? সময় হলে সব বুঝতে পারবি। কি রে, কি হয়েছে তোর? কিছু না আব্বা। কিছু না বললেই হলো? বললাম তো কিছু না। ঠিক আছে, ছোটবেলায় তোর মা মারা গেছে, সেই ছোট্ট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। কোনোদিন আমি তোকে তোর মায়ের অভাব বুঝতে দিইনি। আমি মনে করেছি আমি তোর আব্বা, আমি তোর মা। আর যদি তোর মনের কথা না বলিস তাহলে কি করে বুঝবো?
যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তো তুই নিশ্চয়ই বলতিস। আব্বা, মানে হ্যাঁ বল। আমাদের কলেজের শাইনকে আমি মিথ্যা দুর্নাম দিয়ে বার করে দিয়েছি। এটা তুই কেন করেছিস মা? আমি ওকে ভীষণ ভালোবাসি। ওকে এই অপবাদটা দিয়ে আমার করতে চেয়েছিলাম, কিন্তু ঠিক আছে, এটা নিয়ে তুই দুঃখ করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো প্রিন্সিপাল, আমি শ্রাবণীর ড্যাডি বলছি। শাহিন যখন যাবো নাই বলছে, তুমি না হয় গিয়ে বিয়ের দিনটা পাকা করে এসো। ঠিক আছে, তোমরা যা ভালো বলছো তাই করো। কি গো, ঘুমটাটা তুলবে না? আজকে আমাদের বিয়ের প্রথম রাত। এই রাতটার নাম কি জানো? ফুলসজ্জা রাত। এসো, কাছে এসো। ইস, কারেন্টটা চলে গেল। তাতে কি হয়েছে? আমাদের দুজনের ভালোবাসা দিয়ে এই ঘরটাকে আলোকিত করবো।